হ্যালো ভিউয়ার্স, তো আপনারা যারা আসলে কবুতর পালন করেন, এই গরমে আপনাদের কবুতরগুলো আসলে কীভাবে সুস্থ রাখতে পারেন তার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেন। ঠিক আছে, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তো প্রচণ্ড গরমে এই কবুতরের আসলে পাতলা পায়খানা হয়, মানে এক কথায় ডিহাইড্রেশন হয়, মানে ডায়রিয়া হয়ে যায় আর কি। তার জন্য আসলে পাতলা পায়খানা করে কবুতরগুলো খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। প্রচুর গরম, ঠিক আছে। তো এই গরমে কবুতরগুলোকে সুস্থ রাখতে আসলে একটা ছোট্ট একটা জিনিস, মানে খুব কম খরচে আপনার কবুতরগুলোকে সুস্থ রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে, মানে আপনি খুব কম খরচেই আপনার কবুতরগুলোকে সুস্থ রাখতে পারেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো খাওয়ার ওটস লাইন। ঠিক আছে, এসএমসির ওটস লাইন। তো এই ওটস লাইন আপনার কবুতরকে যদি প্রতিদিন নিয়মিত করে একটি করে খাওয়াতে পারেন, মানে 500 গ্রাম জলের সাথে, তো আপনার কবুতরগুলো আসলে এই গরমে অসুস্থ হবে না এবং ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাবে এবং কবুতরগুলো পাতলা পায়খানা করে খুবই গুরুতরভাবে অসুস্থ হবে না। ঠিক আছে, তো এটার দাম মাত্র 6 টাকা করে। প্রত্যেকটা মুদিখানার দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটা যদি প্রতিদিন নিয়মিত এই গরমের দিনগুলোতে যদি প্রতিদিন একটি করে এই খাবার স্যালাইন যদি আপনি কবুতরগুলোকে খাওয়াতে পারেন, তাহলে আপনার কবুতরগুলোকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করতে পারবেন। এই গরমে আপনার কবুতরগুলো থাকবে সুস্থ এবং নিরাপদ। তো দেখুন আমি কিভাবে এটা খাওয়াই, তো আপনাদের এটা দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আসুন। তো প্রথমে আমি পানির পাত্রগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমাদের এই পাত্রে আনা পরিষ্কার ঠান্ডা জল এই কবুতরকে আমরা দিয়ে দেবো। তো আমরা মোটামুটি জলগুলোও দিয়ে নিলাম এবং এরপরে আমরা এই খাবার স্যালাইনগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের এই পাত্রগুলোতে মোটামুটি 1 লিটার জল ধরে। ঠিক আছে, তো আমি যেহেতু একটি স্যালাইন গুলবো, মানে একটি স্যালাইন মিশিয়ে দেবো, তো এই জন্য এর অর্ধেকটাতে আমরা জল দিয়ে দেবো। ঠিক আছে, আমরা প্রতিদিন এই খাবার স্যালাইন বাদেও কবুতরকে দৈনিক 2বার করে ঠান্ডা জল দিয়ে থাকি, কারণ অল্প সময়ের মধ্যেই এখন জল খুবই গরম হয়ে যাচ্ছে। এই জন্য আমরা দিনে অন্তত মিনিমাম 2বার এই ঠান্ডা জল কবুতরকে দিয়ে থাকি। বিশেষ করে এই গরমের দিনে আমরা কবুতরকে সাধারণত গভীর নলকূপ কিংবা এই যে মোটরের জল মানে দিয়ে থাকি, কারণ এই মোটরের জল অনেক বেশি ঠান্ডা থাকে। তো এই জলটাই আমরা কবুতরকে এই গরমের দিনে খেতে দিই। তো এখন আমাদের এই স্যালাইনগুলো পাত্রে ঢালা শেষ। তো এখন সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে এই যে পাত্রের মুখটা এঁটে আমরা কবুতরকে খেতে দেব। যেহেতু আমার কবুতরের ভাব 2টা, ঠিক আছে, এই জন্য আমি 2টা পাত্র করে কবুতরগুলোকে খেতে দেবো। তো আপনারা যখন এইভাবে আসলে স্যালাইন মিশ্রিত পানি কবুতরকে খাওয়াবেন, তখন অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন। ঠিক আছে, কারণ ঠান্ডা জল দিলে কিংবা ঠান্ডা পানি দিলে কবুতরগুলো অনেক এই জলটা খেতে খুব স্বস্তি বোধ করে। কারণ প্রচুর গরম, আপনি যদি গরম জল কিংবা অতিরিক্ত গরম পানি দেন, তাহলে তাদের খেতে খুবই অসুবিধা হয়। সেই জন্য অবশ্যই তাদেরকে ঠান্ডা জল দিবেন, খুব ভালোভাবে আসলে খাবে আর কি। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত, বিশেষ করে এই গরমের দিনগুলোতে যদি প্রতিদিন একটি করে স্যালাইন এই কবুতরগুলোকে খাওয়াতে পারেন, তাহলে আপনাদের কবুতরগুলো এই গরমে অসুস্থ হয়ে পড়বে না। আপনার সাথে কবুতরগুলো থাকবে অনেক নিরাপদ এবং স্বাস্থ্যবান। ঠিক আছে, আসলে খামার ভিত্তিক এই ধরনের ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।